শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অসংখ্য রাজনৈতিক আলোচনা ও মূল্যায়ন রয়েছে, কিন্তু রাষ্ট্রপতি হিসেবে তার ব্যক্তিগত আচরণ, সাধারণ মানুষের প্রতি সংবেদনশীলতা এবং ক্ষমতার ব্যবহার সম্পর্কে অনেক অজানা স্মৃতিও ছড়িয়ে আছে বিভিন্ন মানুষের অভিজ্ঞতায়। তেমনই একটি স্মৃতিচারণ করেছেন সাংবাদিক মোহাম্মদ আবু তৈয়ব, যিনি দৈনিক জন্মভূমির যুগ্ম সম্পাদক এবং এনটিভির খুলনা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশের নানা গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী এই সাংবাদিক কিশোর বয়সে যশোর বিমানবন্দরে সরাসরি জিয়াউর রহমানকে দেখা, তার সঙ্গে করমর্দন এবং রাষ্ট্রপতির একটি ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে একজন নেতার মানবিকতা ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার যে পরিচয় পেয়েছিলেন, সেই ঘটনাগুলোই উঠে এসেছে এই স্মৃতিচারণে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সাংবাদিক মোহাম্মদ আবু তৈয়ব লেখেন, লন্ডন থেকে বাংলাদেশে ফিরে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর তারেক রহমান সরকারি গাড়ি এবং প্রোটোকল সুযোগ সুবিধা নেন না। সড়ক পথে চলাচলকালে অন্য যানবাহনের মতো প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িও ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বললে থেমে থাকে সাধারণ যে কোনো অন্য যানবাহনের মতো, যা নতুন প্রজন্মের কেউ আগে দেখেনি। বিষয়টা নিয়ে কয়েকজন ইউটিউবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঝুঁকিপূর্ণ চলাচলের কথা বলেছেন। জনপ্রিয় ইউটিউবার কনক রহমানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সর্বসাধারণের সাথে মিশে যাওয়া একদম বিরল, সেই সাথে ঝুঁকিপূর্ণ। সম্প্রতি প্রধানমন্ত্রী বাসযোগে যাওয়ার পথে একজন মা তার শিশুকে কোলে নিয়ে হাত নেড়ে পুলিশের বেষ্টনী ভেঙে কাছে যাবার চেষ্টা করছিলেন। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়তেই তিনি বাস থামিয়ে সেই মহিলার শিশুকে কোলে তুলেন এবং শিশু ও শিশু মায়ের ইচ্ছা অনুসারে তাদের সাথে সেলফিও তোলেন। 17 বছর পর তারেক রহমান যখন প্রথম দেশে ফেরেন, তখন বিমানবন্দরে জনতাকে আসতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন অন্য বিমানযাত্রীদের দুর্ভোগ হবে ভেবে। বিমানযাত্রীরা যাতে হয়রানি না হয় আর সড়কে সাধারণভাবে চলাচল করা, এসব দেখে আমার নিজ চোখে দেখা খণ্ড খণ্ড স্মৃতি মনে পড়ে। প্রায় 50 বছর আগেরকার কথা। দেশে তখন প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1976 সালে আমি তখন সুন্দরবন কলেজের 2য় বর্ষের ছাত্র। তখন বৃহত্তর খুলনা যশোর সকল সংবাদপত্র আসত বাংলাদেশ বিমানে যশোর বিমানবন্দরে। আমার মরহুম পিতার সংবাদপত্র এজেন্সির ব্যবসা ছিল সেই পাকিস্তান আমল থেকে। পিতাকে ব্যবসায় সাহায্য করার জন্য পড়াশোনার পাশাপাশি রোজ ভোরে যশোর বিমানবন্দরে যেতে হতো কাগজ মিলিয়ে আনতে। খুলনা শিববাড়ি মোড় হতে বিমানের বাসে রোজই যেতাম, কারণ না গেলে পত্রিকা কম বেশি হয়ে যেত। 1976 সালের 1 নভেম্বর যশোর বিমানবন্দরে গিয়ে জানলাম সেদিন সকালের বিমানটি ভিআইপি ফ্লাইট। ভিআইপি ফ্লাইট কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসবেন, আর ভিআইপি ফ্লাইট হলে সে বিমানে পত্রিকা আনা হয় না। বিমানবন্দরে কড়াকড়ি একটু বেশি থাকে, তাই সেনাবাহিনী সদস্যদের আগমন ঘটছে। এর মধ্যে বিমান নামার পূর্ব মুহূর্তে এলেন সুন্দর চেহারার, মুখে কড়া গোফওয়ালা এক অফিসার খোলা জিপে চড়ে। পরে জানলাম তিনি মেজর জেনারেল মীর শওকত আলী, যশোর সেনানিবাসের জিওসি। বয়স কম, তরুণ যুবক, তাই আগ্রহ নিয়ে প্রেসিডেন্টকে দেখার জন্য বিমানবন্দর হতে বের হবার স্থানে দাঁড়িয়ে থাকলাম। সেদিনই প্রেসিডেন্ট এসেছিলেন উলসি খাল খনন কাজ উদ্বোধন করতে। মেজর জেনারেল মীর শওকত আলী সহ অনেকেই প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানের দোরগোড়ায় চড়ে গেলেন। বিমানের দরজা খোলার পর প্রথমেই সিঁড়ি বেয়ে নিচে নামলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। চোখে কালো রিবন চশমা ও সাফারি ড্রেস পরা প্রেসিডেন্ট বগলে ছড়ি নিয়ে হেঁটে হেঁটে আসলেন। নিরাপত্তা বেষ্টনী পার হবার পর সেখানে দাঁড়িয়ে থাকা সবাইকে হাত নাড়িয়ে স্বাগত জানান। আমি বারবার পুলিশ বেষ্টনী ছেড়ে সামনে এগিয়ে হাত নাড়ছিলাম। আমার হাত নাড়ানো আর বয়স কম দেখে প্রেসিডেন্ট জিয়া আমার কাছে আসেন এবং আমি সহ কয়েকজনের সঙ্গে হাত মেলান। আমার পিঠে চাপড়ে দিয়ে বলেন, হ্যালো ইয়াং ম্যান। প্রেসিডেন্টের সাথে হাত মেলানো আর পিঠ চাপড় পেয়ে আমি খুবই উল্লসিত হলাম, কিন্তু মনে কষ্ট ছিল যে এই ফ্লাইটে পত্রিকা আসবে না, দুপুরের ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর প্রেসিডেন্ট তার বহন নিয়ে চলে গেলেন। পরে বিমানের ট্রলিতে পত্রিকা নামছে দেখে মনোকষ্ট ভুলে গেলাম। পরে খোঁজ নিয়ে জেনেছিলাম প্রেসিডেন্ট জিয়া নিজে সংবাদপত্র অফলোড করতে নিষেধ করে দিয়েছিলেন। পরে যশোরের সংবাদপত্র এজেন্ট ইজাহার আলী, আনোয়ার আলম ব্রাদার্সের ভাই খুরশিদ সহ আমরা কাগজ মেলানো শুরু করি। ইতোমধ্যে ঢাকার যাত্রী নিয়ে বিমান টেক অফ করেছে। 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখি
খোলা জিপ চালিয়ে মেজর জেনারেল মীর শওকত আলী যশোর বিমানবন্দরে ফিরে এলেন এবং সোজা স্টেশন ম্যানেজারের রুমে গেলেন। সংবাদের ব্যাপারে আগ্রহ থাকায় আমিও সেখানে গেলাম। বিমানবন্দরে মাসে ৩০ দিনই আমার পত্রিকা আনতে যাওয়া পড়ত, তাই আমাদের পত্রিকা এজেন্টদের জন্য কোনো বিধিনিষেধ ছিল না। স্টেশন ম্যানেজারের রুমে ঢুকেই মেজর জেনারেল মীর শওকত আলী জানান, বিমানের বাংকারে প্রেসিডেন্টের ফাইল ডায়েরি রয়ে গেছে, সেটি নিতেই তিনি এসেছেন। স্টেশন ম্যানেজার তাকে জানান, বিমান টেক অফ করেছে এবং প্রায় ফরিদপুরের কাছাকাছি চলে গেছে। এখন বিমান ফেরাতে হলে প্রেসিডেন্টের অনুমতি লাগবে। তখন মীর শওকত আলী প্রেসিডেন্টের সাথে ওয়্যারলেসে কথা বললেন। প্রেসিডেন্ট তখনও যশোর সেনানিবাসেই ছিলেন। প্রেসিডেন্ট বিমান টেক অফ করেছে শুনে জবাব দেন, না, বিমানকে ফেরাতে হবে না, তাহলে যাত্রীদের কষ্ট হবে। ঢাকা অফিসকে বলে দাও তারা তেজগাঁও বিমানবন্দরে গিয়ে ওটি সংগ্রহ করে রাখতে। প্রেসিডেন্টের এই কথা শুনে বিমানকর্মীরা হতবাক। আমি নিজ কানে শুনে আমার মনে প্রেসিডেন্ট সম্পর্কে গভীর শ্রদ্ধাবোধ জাগল। তরুণ বয়সে আমি সেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সহজ সরল উদারতা, সর্বসাধারণের সাথে মিশে যাওয়া আর ক্ষমতা থাকার পরও সেটি ব্যবহার না করে যাত্রীদের কথা চিন্তা করে নিজের কষ্ট স্বীকার করা আমার হৃদয় পটে একটা বড় জায়গা করে নিয়েছিল। আজ যখন দেখি জিয়াউর রহমানের পরবর্তীতে, বিশেষ করে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চলাচলে জনসাধারণকে কিভাবে ভোগান্তির কবলে পড়তে হয়েছে, শেখ হাসিনার পুত্রকন্যা যেদিন পদ্মা সেতু দেখতে আসেন সেদিন ঘণ্টার পর ঘণ্টা সর্বসাধারণের জন্য চলাচল বন্ধ ছিল। পত্রিকার ব্যবসা থাকার সুবাদে কিশোরকাল হতে সংবাদপত্রের একজন নিয়মিত পাঠক আমি। নিয়মিত পত্রিকাতে দেশ বিদেশের খবরাখবর ছিল আমার খোরাক। দিনক্ষণ সঠিক মনে নেই, তবে পত্রিকায় পড়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। তখন ছাত্ররা প্রতিবাদ মিছিল করলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই তাদের কাছে চলে যান। তিনি ছাত্রদের কাছে জানতে চান, তোমরা কি চাও? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই কর্মকাণ্ডে তার নিরাপত্তা কর্মীরাও হতবাক হয়ে গিয়েছিলেন। তবে সেদিন তিনি ছাত্রদের মন জয় করে নিয়েছিলেন। তখন সেখানে কোনো লাঠিচার্জ বা পুলিশের অন্য কোনো অ্যাকশন নিতে হয়নি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সাহসী কর্মকাণ্ড শিক্ষার্থীদের মনে দাগ কেটেছিল। জিয়াউর রহমানকে প্রতিবাদ করতে গিয়ে উল্টো তাকে স্বাগত জানিয়ে বরণ করে নিতে হয়েছিল।